নির্বাচনের চা ফাতা আমি খবর লইছি কি ফাতা আনে জানো মানুষ কবর দিয়া লইলে চা ফাতা দিয়ে কিতা করবো এটি কম দামে বেচে সেই দিয়ে না তোমরা চা খাওয়ায় বুট দাও দাম মনে ধরলে বুট দাম চা খাইতাম খা গরুর মাথা সৈয়দপুর বাজারও গরু যে বইলে গরুর মাথা বেচা হয় 10,000 টাকা আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আমি মুশতাক ফয়েজি এখন আমি একবারে ভোট দিলাম মনে করেন আমি জানি এবার সুর জানি নাও আমি এবারে ভোট দিছি পরে এবারে নেতা হয়েছে নেতা হইয়া এবারে গম চুরি করছে গম চুরি করে 500 গোটা হয়েছে সহজ কথা কইলাম বুঝছেন কইলাম সিহন কথা আমি ভোট দিছি দেখা এবারে নেতা হইছে দেখা গম চুরি করছে দেখা 500 গোনা হইছে আপনার কি আন্তাজ আপনি যদি আমি যদি ভোট না দিতাম এবারে নেতা হইল না এবারে নেতা না হইলে গম চুরি করতে পারলো না গম চুরি করতে না পারলে 500 গোনা হইল না কথাটা হিসাব মিলেনি তাইলে এবার গম চুরি করার কারণে যদি সোয়াব হয় তাহলে আপনি সোয়াবের ভাগ পাইবেন আর গম চুরি করার কারণে যদি গোনা হয় 500 আপনি পাইবেন 250 এটা সহজ কথা না এটা ব্যালট পেপার তো আন্দাইরো নিয়ে ভোট দিছি আমি যদি একটা খারাপ মানুষের ভোট দেই তে যদি খারাপই করে আমি না খারাপিটা করলাম কারণ আমি না তারে খারাপ জায়গাটা ফাড়াইলাম তে হ্যাঁ লোকে তো সহ্য করতে পারছে না তে তো কারবারটা করাই লাইছে আমার এলাকায় যারা নির্বাচন করছে আমার জানা মতো আমি বিবেক খাটাইয়া দেখছি এই মানুষটা আমানতদার এই মানুষটা মিছা কথা কয় না এই মানুষটা সৎ এই মানুষটা নামাজি সুতরাং এই মানুষটারে আমার বিবেকে ধরছে আমি ভোট দিছি কি আর দলমত কিচ্ছু চাইছি না দেখছি যে আল্লাহওয়ালা কিনা সৎ কিনা ন্যায় পরায়ণ কিনা আমি দেখা শূন্য ঠান্ডা মাথায় ভোট দিছি আল্লাহ খুব যাও এটাই তোমার নাজাতের উসিলা সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কয় লোকমান রে ও লোকমান আমার কাছে 2টা দামি জিনিস আছে একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত আমি যারে পছন্দ করি 2টার একটা দেই এখন তুই কোনটা নিবি লোকমান তো বুদ্ধিমান লোকমান কয় আল্লাহ বুঝা কখন লাগবে এমনি কইতাম পারতাম না কয় তইলে তো বুঝা কয় আল্লাহ আপনি যে কইছিলেন নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম চিন্তা করে দেখলাম নবী হইতাম না সুবহানাল্লাহ কইতাম না কই কে নবী তিনি রে কয় নবী কেমনে হইতাম নূহ নবীর জীবনটা ফইটা দেখলাম নূহ নবীরে আল্লাহ কইছে বিরাট নৌকা বানাও তো নৌকা বানাইছে পরে যখন বৃষ্টি শুরু হয়েছে মহাপ্লাবন 1 ইঞ্চি জায়গা গোটা পৃথিবীতে শুকনা নাই আল্লাহ তখন নূহ নবীরে ডাক দিয়েছে নোহ তুমি প্রত্যেক সৃষ্টি থেকে জোড়ায় তুমি এই নৌকার ভিতরে উঠাও আর মানুষের মাঝে যারা তোমারে নবী মানছে আমি আল্লাহরে আল্লাহ মানছে তারারে শুধু নৌকায় উঠাইবা এটা যদি তোমার বউ হয় তোমার ফুত হয় তোমার বাপ হয় যদি তোমার নবী মান্না না থাকে এবারে কইলাম তুলতা পারতা না যেবার আমার আল্লাহ নাম নুহুর একটা ছেলে ছিল নাম হইল কি নাম এবারে আবার নূহ নবীরে নবী মানে না আল্লাহরে আল্লাহ মানে না এখন বাহিফুতের ব্যাপার তো তখন আব্বা যখন নৌকা তুলতে আসছে পানি যখন ভাইয়া উঠছে নৌকা আর সব পানির নিচে এই কেনার নৌকার ভিতরে পানির ভিতরে সাঁতরাইতে আব্বার নৌকাটার কাছে আইছে আইসা আব্বা আচ্ছা ফুতে 2 বাজে গেতাছে এমন টাইমে যদি কয় আব্বা আমি 2 বাজে গেতাছি বাপের মনটা কীরকম লাগে কান্দাইয়া পড়ে নি ফাল দিয়া পড়ে কোনো কথা নেই এবার নূহ নবী করছে গীতা নবী হইলেও তো বাধ্য মায়া তো আছে এবারে করছে গীতা মায়া দেহাইয়া কইয়া বুনাইয়া আর মাহানা ও আমার আদরের সন্তান তুমি আমাদের সাথে নৌকায় উঠে আসো এই কথা কইয়া আত্রা বাড়াই দিছে তুই আত্রার ধর তুই আত্রার ধরে নৌকা তুই টালা ফুতরে কত কইছি কথা শুনতি কথা তো শুনচ্ছা কি হরবি এখন টালা এখন আল্লাহ কি তা না কইছিল ফুত হইলেও ভাফ হইলেও তুলন যাইতো খেয়াল রাখুন লাগবো কইলাম জোরে কইলাম কথা কোন লাগবো আমি কিন্তু মঞ্চে বইয়া যারা কথা না কয় তারা নামাইয়া নিচের থেকে কই না তুলি কারে জানিয়ে যে নামাই দেওয়ার লাগে কি না আমার কি হল মহন আমি তারা কথা না করলে আমি কেন ধুম ধরে বই থাকলে সারবেন আমি একটা বিকল্প ব্যবস্থা করার লাগতো না ভাত না থাকলে রুটির ব্যবস্থা করার লাগতো না ওখানে আপনারা কি থাকবেন না নাইমা লাইবেন এটা আপনার চিন্তা আমার যেই ডে নজরে পড়বো কথা কয় না আমি গেলাম নামাইলাম ঠিক আছে রে বুদ্ধি ওখানে দেখবে কেমন বড় বড়াইয়া কথা কয় দেখলাম ঠিক নি রে আবার নূহ নবী ডাক দেয়া কইয়া বুনাইয়া
ও আমার আদরের সন্তান আর মাহানা, উঠে আসো আমার সাথে নৌকায়। আল্লাহ কয় তুলন, আল্লাহ কয় তুলন, আর নুহ নবী কই টাইয়াফর। এখন কথাটা আল্লাহর লগে কি মিল হইছে না অমিল হইছে? আল্লাহ আবার নুহ নবীরে ডাক দিছে, ও নূহ তুমি এটা কি কইলাম? কথা কি আছিল? তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, শুধু তারা নৌকায় জায়গা পাবে। তোমার ফুদ দেখা তুমি নামানুন্নারও তুল্লা লাইবা, এমনও হইতে পারে তুমি যদি এই কামটা করো, নবুয়তের খাতা থেকে তোমার নামটা আমি ক্রস দিয়া দেব, কেটে দেব। কথা না শুনলে নবী বানাইছি তো আমি, বাদ দিলা, বাদ দিলা, নিয়ম না মানলে আমি তোমার নাম কিনতাম। সুবহানাল্লাহ না কেন? সাবধান, মনটা জাদরে করণ যাইতো না তো। নবীরে কতটা ধমক দিছে এই কথাটা লোকমান হেকিম, ওই কথা মনে আছে নিও? লোকমানে কয় নবী হইতাম না, কয় কে রে? কয় মনে আছে নি আপনি নুহ নবীরে যেই ধমক দিচ্ছেন ওখানে মনে হইলে না ইয়ারে সিফাতিয়া। এবারে কুদুর ফুতের ফেলে আত্মা বাড়াইয়া কইছিল ইয়া বোনাইয়া আর খেপ মানা ফুতরে তুই উঠটালা নৌকাত, এই কথা কনে যে আপনার নাম বেড়ে একটা দিতেন দিচ্ছেন তো আমারে কয়বার কাটেন কি এটা কাটাকাটির মিথ্যা আমি ডাকি। এই ঝামেলা আমি যাইতাম, দায়িত্ব বড়, ফজাটা বড়, ভয়ও বেশি। আল্লাহ মাপ চাই, আমার নবুয়ত লাগতো না, আমি নবী হইতাম না। কত তুমি কি তো হইবা? কই দিদি আপনি যেটা বানাইবেন এটাই দয়াম। কই তাইলে তোমার কুদুর হ্যাকমত দিয়ালাই। সুবহানাল্লাহ কয় না? আবার লোকমান কয় দিলে দেন, আল্লাহ কুদুর দিছে, আরে সামান্য একটু দিছে। এবার লোকমান হেকিমের জীবন তালাশ করে পাওয়া যায়, উনি এই জীবনে যত কথা কইছে একদিনের লগে জীবনের শেষ দিনের কথা দুইটা কথা একরকম হয় নাই, কিন্তু সবটি কথা ছিল বুদ্ধির কথা। এক কথা দুইবার কখন লাগছে না, কিন্তু একটা কথার আপনি আবার হালাইতে না পারতেন না, সব দামি কথা। আমরা তো এক ওয়াজের লোক আরেক ওয়াজ মিল্লা লাগে না, নতুন কথা কত কয়া, কোরআন শরীফ দই দে তো এটাতে তো কন লাগে মিল্লা জায়গায় ওই হ্যাঁ যেই কথা কইছি এখন আবার এই কথা কন লাগে। কিন্তু লোকমান হেকিম যে কথা কইছে একদিনের কথার লগে জীবনের আরেক দিনের কথার কোনো মিল নাই। সুবহানাল্লাহ কইতেন না? সব নতুন নতুন কথা কইতো, সব দি দামি কথা। কথা তো বাইরে যাই গেতেছে, এটা তো ফারাক চিন্তা করতাম কাকু, কত তো বেশি সইরা যে গেতেছে সাইরো ভাই কই আলিতা। আরে আচ্ছা, এবার যে আল্লাহ কইলো যা তোরে কুদুর হ্যাকমত দিলাম, মানে কি বুদ্ধি দিলাম। এখন আল্লাহ আলগা কইরা লোকমানরে বুদ্ধি দিছে, যেমন তেমন কথা মনে করেন না। আচ্ছা, এবার আর বুদ্ধি কীরকম এটা আমরা দুই একটা ঘটনা শোনার দরকার আছে নি। লোকমান মানুষটা ছিল কালো, কুৎসিত, ওই নিগ্রু, নাকটা স্যাবডা, ঠুটটি মোড়া, দাঁতটি ওসা, চোখটি গাতা, চুলটি ফেসলাইকা রয়েছে। আপনার মনে করবেন চুলটি কোথায় আশ্রয় দেয়, চিরুনি ভাঙন যাবো চুল সোজা করো যেত না, এইরকম ফেসলাইকা রয়েছে চুল। দেখতে মুডও সুন্দর না, চেহারার ভিতরে দাগ, শরীরটা কালা ফুরা কিচকিচা মিস। তো তোমরা আমি এখন কইছি পরে এতক্ষণ কই আসলা, সমস্যাটা তো বাংলাদেশ এই দে একটা অন্যায় করে কেউ ডাক দেন লইয়া পড়বি গুমুর করে, একটারে সোজা করে বা বাহির এমনি সোজা হয়ে যাবো দেখবা। আমিন বলো। লোকমান রে কেড়াই বুদ্ধি দিছে, কিরকম বুদ্ধি দেখেন। লোকমান কি সুন্দর না অসুন্দর? অসুন্দর। সুন্দর না, দেখতে মুডে দেহার ভিতরে অসুন্দর। মানুষের সৌন্দর্য দুইটা, একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ। বাইরে দিয়ে অনেক মানুষ আছে সুন্দর, ভিতরে দিয়ে সিটার বাটফার আছে নিরহ, দেখলে মনে হয় ফেরেশতাতে আছে শয়তানের হেডকোয়ার্টার। আবার অনেক মানুষ আছে দেখতে মোটেও পছন্দ হয় না, কিন্তু তার আচরণ, তার ব্যবহার, তার লেনদেন, তার স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ কইতেন না? এই লোকমান কুৎসিত কালো মানুষ ছিল। একদিন এক গৃহস্থের বাইত গিয়া কয়, লোকমান গিয়া এক গৃহস্থের বাইত উঠছে, বড় গৃহস্থ দিকে গিয়া কয় ভাই বসুইরা কামলা রাখবেন না। একবার বসুইরা কামলা রাখছিলাম, আমরা ঘর ফার্স্টটা চেয়ার আছি, গিয়া দিহে তান্ডি ঘর ফার্স্ট ওঠা এর লেগে নিয়ত করছি আর বসুইরা কামলা রাখতাম না, দরকার নাই, কি হতাম মধ্যে দিই। লোকমান হাকিম ওই বড় গৃহস্থরে ডাক দিয়া কয় ভাই দেখতে খারাপ মনে করতে পারেন আমানতদার। সুবহানাল্লাহ কয় না? জীবনে মিছা কথা পাইতেন না, আমানতের খেয়ানত করি না,
আপনার জিনিস আমার মনে করে চাইয়া রাখবো, রাখা দেখেন। লোকমানের মালিকে কয় এত সুন্দর করে তো কেউ বুঝাইয়া কয় না, তার কথাটি দিয়ে সুন্দর লাগে। আচ্ছা তো রাখা দিলাম। এবার লোকমানরে দায়িত্ব দিছে, মনে করেন 100 গরু তুমি মাঠও লইয়া যাইবা, সারাদিন ঘাস খাওয়াইবা, আন্যার পরে গরু জমা দিবা। এইরকম লোকমান প্রত্যেক দিন গরু লইয়া যায়। আর আইয়ে একদিন গরু লইয়া ছাইরা দিয়া মাঠের ভিতরে, লোকমান ছাড়াও আরও রাখাল আছে, সব রাখালেরা কেউ ষোলো কইটা খেলে, কেউ হাডুডু খেলে, কেউ লুডু খেলে। লোকমান ডাক দেয়া কয় ভাইয়েরা সবাই খেললো, পরে একটা কথা শুননা যাও। সব যখন গাছের তলে আইছে, এবার লোকমান ডাক দেয়া কয় তোমার গরু কয়টা? কয় 200। তোমার কয়টা? কয় 150। তোমার কয়টা? কয় 50টা। এবার লোকমান দেখেন, বুদ্ধি দেখেন। লোকমান কয় ভাই তোমার যে 50টা গরু মালিকে দিল, তুমি যদি 49টা লইয়া বাইর যাও চাকরি থাকবো নি। তা মালিক যেই সেতা সামরা বেড়াইয়া তুইলা লাগবো, ওর নমুনা খারাপ। খালি একবার দেরি করে গেছিলাম দেখে ফ্যাট বসছে না, দেখে গরু আমার কত কি চালাইছে। আর একটা যদি কম লইয়া যায় চাকরি তো দূরের কথা, আমার আশাইরা মাইরা লাগবো। ভাই ঠিকই তো, কথা তো সত্যই কইস। হ্যাঁ বেড়া 50টা গরু তোমার এত দিছে, বেতন দেয়, তোমারে খাওয়ায়। তুমি যদি একটা গরু কম লইয়া যাও তাইলে বেড়ায় তোমার চাকরি রাখবে কেন? কথা তো সত্য বায়ু। দুনিয়ার এই মালিকের চাইতে আরো বড় একটা মালিক আছে। দুনিয়ার মালিক একটা গরু কম নিলে যদি ধইরা পিটায় চাকরি চলে যায়, ওই যে আসল মালিক যে তোমারে বানাইলো, ওই মালিকের কিছু কাজ আছে, না করলে জাহান্নামে যাবা, ঠিক কিনা? কি বুদ্ধির কথা, কলজাত দিয়ে লাড়া করে না। একটা গরু কম নিলে তোমার যদি চাকরি চলে যায়, মালিক যদি তোমারে ধইরা পিঠায়, এটা তো দুনিয়ার কয়দিনের মালিকানা। আসল মালিক যিনি, কে? আল্লাহ। আল্লাহ যে তোমারে বানাইছে, তোমারে কিছু কাজকর্ম দিছে না। তুমি খালি ষোলো কোটিটা খেলবা, তুমি বাজারে বই বই চা খাইবা, তুমি নির্বাচন আইলে চা খাইতে 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 তার ভিতরটা বেড়াইয়া কর ফরাই লাইছে, সেই দিন উষ্টা খায় আর রক্ত বাড়য় না, বড়বড়াইয়া চা বাড়। নির্বাচনের চা কি ভালো চা? নির্বাচনের চা ফাতা আমি খবর লইছি, কি ফাতা আনে জানো? বাংলাদেশে যখন মানুষ মারা যায়, মানুষ যেন না ফসে আর লেগে চা ফাতা দিয়া রাখে। তো মানুষ কবর দিয়া লাইলে চা ফাতা দিয়ে কিতা করবো? এটি কম দামে বেচে, সেই দিয়ে না তোমরা চা খাওয়ায়। আর খাইবা নি? খা চা খাইয়ালো, খাইয়ালো আরো চা খাও। আমরা কি হগিন্দির ফুটাইছি? আমরা আরেকটার চা খাইতাম? আমরা কি চা খাইয়া থাকি না? ঠিক নি রে? আরেকটা চা খাওয়া যেমন তো আমি হাতার চা খাইতাম, দেখলাম বুট দাম মনে ধরলে বুট দাম, চা খাইতাম খা। তো মানুষ আমরা তো খাইচাত খারাপ। গরুর মাথা সৈয়দপুর বাজারও গরু যে বইলে গরুর মাথা বেচা হয় 10,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। দাম আছে নিবেন, ঠিক কিনা কও? টেহা দিয়া মানুষে বুট বেছো, তোমার মতো খাড়াস কি দুর্নীতি আছে নিবেন? তোর দাম কি 500 টাকা? তুই মানুষের দাম 500 টাকা? আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তারা হলো মানুষ, ঠিক কিনা কও? মানুষের চাইতে দামি কোনো প্রাণী নাই এই পৃথিবীতে। জিন বলো, ফেরেশতা বলো, সবার চাইতে দাম বেশি কার? আর হেই মানুষ বেচা যাও 500 টাকা। আহল আছে তোমরা, যেই মানুষটারে দেখবা সৎ, ন্যায়পরায়ণ, আমানতদার, ওয়াদা খেলাপ করে না, এরকম ভালো মানুষ দেখিয়া তুমি নেতা বানাই দিবা, শেষ তোমার দায়িত্ব শেষ। তুমি আর কিয়ামতের ময়দানে আটকাবা না। তুমি বলতে পারবা যে আল্লাহ, আমার এলাকায় যারা নির্বাচন করছে, আমার জানা মতো আমি বিবেক খাটাইয়া দেখছি এই মানুষটা আমানতদার, এই মানুষটা মিছা কথা কয় না, এই মানুষটা সৎ, এই মানুষটা নামাজি, সুতরাং এই মানুষটারে আমার বিবেকে ধরছে, আমি ভোট দিছি। কি আর দলমত কিচ্ছু চাইছি না, দেখছি যে আল্লাহওয়ালা কিনা, সৎ কিনা, ন্যায়পরায়ণ কিনা, আমি দেখা শূন্য ঠান্ডা মাথায় ভোট দিছি। আল্লাহ খুব যাও, এটাই তোমার নাজাতে রুচি না। সুবহানাল্লাহ কইতেন না? এত সোজা মনে করে দুনিয়াটা এত সোজা না। আচ্ছা ওকে সহজ করে একটা কথা কই। হ্যাঁ, মনে করেন আমি আপনারা কইয়া দো, আপনি আবার রাগ হয়ে যাবেন, আমারে দিয়ে আমি কই, আমি মুশতাক ফয়েজি, এখন আমি একবারে ভোট দিলাম, মনে করেন আমি জানি এবার সুর জানি নাও, আমি এবারে ভোট দিছি,
ভোট দিছি পরে এবারে নেতা হইছে, নেতা হইয়া এবারে গম চুরি করছে, গম চুরি করে 500 গোটা হইছে। সহজ কথা কইলাম, বুঝছেন কইলাম সিহন কথা। আমি ভোট দিছি দেখা এবারে নেতা হইছে, নেতা হইছে দেখা গম চুরি করছে, গম চুরি করছে দেখা 500 গোনা হইছে। আপনার কি আন্তাজ? আপনি যদি ভোট, আমি যদি ভোট না দিতাম এবারে নেতা হইল না, এবারে নেতা না হইলে গম চুরি করতে পারলো না, গম চুরি করতে না পারলে 500 গোনা হইল না। কথাটা হিসাব মিলেনি? তাইলে এবার গম চুরি করার কারণে যদি সোয়াব হয় তাহলে আপনি সোয়াবের ভাগ পাইবেন, আর গম চুরি করার কারণে যদি গোনা হয় 500, আপনি পাইবেন 250। এটা সহজ কথা না এটা। কারণ আপনার ভোট তারা কারণ ধরে একটা ডলাতে বালু দিয়া হাতে কান্টুফি লালদা উফটারটা। হ্যাঁ হ্যাঁ, এটা তো টিপটা যে দেওয়া লাগবে, এটা তো বুঝে ভালো। তাই যদি না বুঝে তো টিপটা বুঝলো কেন? কিন্তু হ্যাঁ, টিপটা বুঝে ভালো। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা বুঝছেন নি? আচ্ছা, এই যে আমি এই কথাটা কইলাম প্রসঙ্গক্রমে, এটা কি আমি আপনার আর কি বন্ধুর কাম করলাম না শত্রুর কাম করলাম? না বুঝতে হইলে কথা কইবেন বলে এবারে দেখা যায় এবার এত বড় কথাটা কইলো না। এই কথাটা কনে কি আমার আপনার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। আপনি এখন বুঝ করে কাম করতেন পারবেন। কারণ আপনি যদি একজন খারাপ মানুষকে নেতা বানান, এই খারাপ মানুষের নেতা হইয়া যতগুলো খারাপ কাজ করবে প্রতিটা খারাপের অংশ আপনি পাবেন, একটাও কম পাইতে না। গম পাইলে পাইবেন, না পাইলেন গোনা যে পাইবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা কও? আমরা যদি স্বাধীনতার পর থেকে এটা খেয়াল করতাম পারতাম, এই আজ যার এই কারবার হয় না রে, এত বছর পরে মুশতাক হয়ে যায় আর ওয়াজ করুন লাগে না, তাইলে আর লাগে না। আমরা সারাটা জীবন এইটাই করে গেলাম, এইটাই করে গেলাম আমরা। এটাই করা যাবে না। নিজের বিবেকরে জিজ্ঞেস করবেন, আল্লাহ আল্লাহ তুমি না বলে আমার সব দেহ, আমার মনের খবর জানো। আমি যদি এরকম একটা আকাম কইরা বই, তাইলে দুনিয়ার কেউ জানুক আর না জানুক, ব্যালট পেপার দো আন্দাই রনিয়া ভোট দিছি। আমি যদি একটা খারাপ মানুষের ভোট দেই, তে যদি খারাপি করে, আমিও না খারাপিটা করলাম, কারণ আমিও না তারে খারাপ জায়গাটা ফাড়াইলাম, তে হ্যাঁ লোকে তো সহ্য করতে পারছে না, তে তো কারবারটা গড়াই লাইছে। বেহতাইনা মানুষেরা তো সুইটটা ফলাফানেরা তো কেউ দেয়া সোলাই দেয় না, কেউ ম্যাচ দেয় না, কেড়ে দেয় না, কয়তে কখন আগুন লাগাই দেয়, কখন যায় না। এই যে টিপটা দিল, আপনারা কি করলেন? ছোটো মানুষ বুঝছে না, আসলেও তো তে বুঝছে না ছোটো মানুষ, তাহলে তার হাত এটা দিছে কেন? তার দোষটাই তো দেউন্যার দোষ। ঠিক কিনা কও? তাহলে যারা ক্ষমতা দিয়ে চুরি করে তারার যে দুর্দোষ, আর চাইতে বেশি দোষ আমরা যারা ক্ষমতায় পাঠাইতে। আমরা কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারতাম না, আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবা না। তামাশা আমার আইনা যে ওয়াজ করাইতো, এই জায়গাটার মধ্যে সুলমান হুজুর যদি একটা বন্ড আইনা তার বয় দিত, হাতে বন্ডামি করল, আজে বাজে কথা কইল, তো এই গোনাডির বাঘ সুলাইমান হুজুরও পাইল। ঠিক কিনা কও? এবারে আনছে দেখে না হাতে বন্ডামি করণের জায়গা পাইছে, তো তুমি বন্ডরে দাওয়াত দিয়ে আনো করে তুমি জানোতে কাঁচা বন্ড। বন্ডের ভিতরে কিন্তু জাত কত হুন্ড হইলে তো গন্ধ কম পারো, কাঁচা। আব্বা এই কথাটি কেউ কইতো না, কে রে কইতো না? দুই কারণে এই কথাটি বাংলাদেশের মানুষে কইতে পারে না। আমি যখন বেশি বুঝি তা না, দুই কারণে পারে না। একজনে পারে না স্বার্থের কারণে, মনে করে আগামী বছর যদি সুলমান হুজুর আমার দাওয়াত না দেয় তো আমি পারি কে রে, আগামী বছর আইতাম না, এর লাগে পারি। আমি এক জায়গায় দুইবার যাইতে চাই না, একবার যাই আমি সারা বেড়া লাগাই দিয়ে এখন আমার যা করে। আমার তো দাওয়াতের অভাব নাই আলহামদুলিল্লাহ। এক এক রাইতে 200-250 মাহফিল এই রাহি একটা না, একটা না রাহি। কত মানুষে জিগান সুলাইমান হুজুরে এবারে যেদিন দাওয়াত দিতে গেছে কয়জন আইয়া বইয়া আসিল, কেউ দাওয়াত রাখতাম পারছি না তো, সবাই রে ফেরত দিয়ে লাউন লাগছে ফরান ফুড়ে, কিন্তু টাইম নেই আমি কিতা করাম। আব্বা কুত্তুর চিন্তা করে, আপনি আমার ঘরের মানুষও, আপনি আমার ঘরের মানুষ। আমরা গরু ছাগল না তো, আমরা জন্তু জানোয়ার না। আল্লাহ আপনার বিবেক দিছে, আমি দি লাভ বুঝি, লস বুঝি, আমি তো আফন চিনি, ফর চিনি। আমি এই জায়গাটার মধ্যে এত ব্যাহতা রয়েছে কি রে এত ব্যাহতা রইতাম আমি? কেন বোকা হব আমি? একটু চিন্তা করে। লোকমান কথা মনে আছে নিও,
এখন লোকমান হাকিম এখন এমন ভূত দিয়ে সুবহানাল্লাহ করা যায় না, বন্ধ করো। তুমি এখন কই আসলা? কই তো এফার তো না, এটা যে সালাম যাইতো না। বসা, লড়াচড়া করো না, হেন নমুনা খারাপ। আমিন বলো। লোকমান আল্লাহ বুদ্ধি দিছে। কি দিছে? কি বুদ্ধির কথাটা কইছে দেখছো নি? একটা গরু যদি কম নিয়ে যাও, চাকরি থাকবে না, বেতন পাবা না, তোমার মালিক ধইরা তোমারে পিটাবে। ও মুসলমান, দুনিয়ার মালিকের চাকরি করতে যদি সময় একটু পরে যাও, ধমক খাওয়া লাগে। এই যে হুজুরে চাকরি করে, আমিও চাকরি করি, হুজুরেও চাকরি করে। প্রত্যেক দিন যদি 10টায় যাওনের কথা 11টায় প্রত্যেক দিন যায়। এবার আর চাকরি হইল অলুয়া। এবার যদি কয় ভাই লম্বা রাস্তা, আমার একটু দেরি হইবে, তখন কর্তৃপক্ষ কি কইব? যেহেতু দূরে বাড়ি, চাকরি আর লাগতো না, পাইতে হইতা থাহেন। ঠিক কিনা কর? দুনিয়ার সামান্য একটা চাকরি কয় টাকা বেতন দেয়? এই কয়টা টাকা বেতন দিয়ে আমি কুদ্দুর দেরি করলে যদি ধমক খাওয়া লাগে, আমারে যদি চাকরি চলে যায়, আসল গোলামি হইল আল্লাহর। এই গোলামি তোমার আছে না গেছে? তুমি দেখদিন জিগাইতেও পারছো না। নাই তো, আমরা গোলামি নাই। আল্লাহ আমরা গোলাম মানে না, মানে না। কিয়ামতের ময়দানে যদি তোমার ডাক দেয়, দিঘির পান্ডিবাসী হেলাল উদ্দিন আমার কাকুরে ডাক দেয়, গোলাম, এই গোলাম এদিকে। আমার কাকুর কপাল খুলে গেছে। যেহেতু আল্লাহ গোলাম কইছে, তাহলে গোলামের গোলামির বিনিময় জান্নাত দিতেই হবে। ঠিক কিনা কম? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে আমার কাকুরও কপাল খুলছে, আমার দাদারও কপাল খুলছে। যেহেতু গোলাম কইয়া ডাক দিয়া লাগছে, বিনিময় দেবেই। একটু চিন্তা করি, আমরা দেশ ইসলামটা আইতে আইতে অনেক দূরে দিয়া ঘুরে আইছে, তো আমরা ইসলামের মূল জিনিসটা বুঝছি না। আমরা মনে করছি ইসলাম মানে হইল নামাজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল রোজা, আমরা মনে করছি ইসলাম মানে হইল হজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাড়ি রাহন, আমরা মনে করছি ইসলাম মানে হইল টুফি মাথার দেওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাওয়াত খাওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল মিলাদ শরীফ পড়ন। কিন্তু এইটি ইসলামের অংশ, কিন্তু মূল ইসলাম হইল নিজেকে আল্লাহর সন্তুষ্টির উপরে নিজেকে বিক্রি করে দেওয়া। ঠিক কিনা কয়? আল্লাহ যেমনে কয়, আমি আর বাইরে না। আমার ভাল লাগুক আর খারাপ লাগুক, আল্লাহ কইছে, এর উপরে কোনো কথা আসেনি। নবীজি কইছে, এর উপরে কোনো কথা আসেনি। শেষ, সহজ ওয়াজ। আল্লাহ কইছে আর কথা কি, নবী কইছে আর কথা কি। এই লোকমান হাকিমের বুদ্ধি কম না বেশি? প্রমাণ পাওয়া গেল নাকি গেল না? তাহলে আরেকটা বুদ্ধির কথা কই আলাইতাম নি। এই যে একটা গেল, ওই যে রাখালরারে কইছে, একটা ছাগল কম নিলে, একটা গরু কম নিলে তো চাকরি থাকতো না। তা আল্লাহর দরবারে তোমার চাকরি থাকবো কেমনে? এরপরে ফলাফাইনে মিল্লা গেছে লোকমানের মালিকের বাইত গিয়া কয়, ভাই আপনি যে কর্মচারী রাখছেন সাংঘাতিক ব্রেইনি, যেরকম মনে করছে এরকম না। যেই কথা কইছে সব নামাজ ধরাইলিস, নামাজ ধরাইলিস। কই কিতা কইছে? কই এই কথা কইছে, একটা গরু কম নিলে চাকরি থাকতো না। তো যেই আল্লাহর গোলাম, সেই গোলামি না করলেও তো চাকরি থাকতো না। এই কথা কইছে। পরে সকলে কান্দাকাটি শুরু করছে, আনজানজি কইরা তবা টবা কইরা, পরে উজু টুজু কইরা থেকে সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরার ধারণা এবার রাখাল না। সুবহানাল্লাহ কইতেন না? এবার রাখাল না, কারণ এবার কথা মিলে না। তো এবার কথা দিন কথা কয় ফির সাহেবের মতো রাহে ছাগল ওই কেমনি, ওরা সাংঘাতিক। আচ্ছা তোরা মাতিচ্ছে, আমি আজ যা মাগরিবের পরে তারা আলগা ডাক দিয়ে দেন নিয়ে দেখবি দুই রকম। তা মাগরিবের ডাক লোকমা করে, আমি দেখেন রে এদিকে আসো। তো ডাক দিছে, পরে লোকমান গেছে পরে মালিকও একটা ছাগল নিয়ে আসো, একটা ছাগল নিয়ে আসো। তো গিয়া ছাগল আনছে, কই জব করো। 2 জন লোকে ধরছে, লোকমানে জব করছে। কইটা সরষে পরে ইয়া করে, ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা, এটা কাটটা বার করে। লোকমান সিনাটার কাছে ফুস দিয়া হার্ট সোল যেটা, এটা টান দিয়া বার করে না, সেটা এটা দামি জায়গা। ও মাশাআল্লাহ। আরেকটা ছাগল জব করো, খেয়াল করে বললাম সিহন কথা।
পরে আরেকটা ছাগল জবাই করছে, কয় এটার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা, এটা বার করে। লোকমান আবার সিনাটা টান দিয়া কাটটা ফইলা যেটা বার করছে এটা আবার আইনা দিছে। মালিকে কয় মস্কারা করস, আমি তোর মালিক না, আমি গৃহস্থ না, তুই কামলা না, তোরে কইলাম বালাটা আন, তুই যেটা আনছ, কইলাম খারাপটা না, আবার সেইটাই আনছ, এটা আবার হয় কেমনে? লোকমান চোখের পানি ছেড়ে দিস। ভালো লাগে তো? লোকমান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মানুষের অন্তরটা যখন ভালো থাকে, ভালো চিন্তা করে, ভালো আমল করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন এই জায়গাটা হয়ে যায় সবচাইতে দামি। আবার যখন এই অন্তরটা খারাপ চিন্তা করে, চুরির চিন্তা করে, বদমাইশির চিন্তা করে, ডাকাতির চিন্তা করে, তখন কলবটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। একটাই জিনিস ভালো চিন্তা করলে সবচাইতে দামি, একটাই জিনিস খারাপ চিন্তা করলে সবচেয়ে খারাপ। সুতরাং জিনিস একটাই, এটার নাম কলব। এরা ভালা চিন্তা করলে ভালা, খারাপ চিন্তা করলে একবারে নিকৃষ্ট। সুতরাং এইটাই দামি, এইটাই নিকৃষ্ট। বলেন সুবহানাল্লাহ। লোকমানের মালিকে কয়, আরে বাবুরে হেতানি যা কইছিল তে দিয়ে আরো অজ্ঞান না, আরে তে দিয়ে আরো অজ্ঞান না। আমি তো মনে করছি তার বুদ্ধি টুদ্ধি সে যুগটুক ফারে বালা, তে বুদ্ধ ইয়াটিয়া ওমা ওতে দিয়ে ওহন দিয়ে আরো ভাঙনা কথা কইয়া লাইছি। আরে করছি কি তারে? লোকমানের মালিক খপ করে হাত ধরে লাইছে, লোকমান গোস্তাকে মাফ কাট দিছি। লোকমান রে, ও লোকমান আমার মাফ করে দে তুই। লোকমান কি এর মাফ? আপনি কিটা করছেন? আমি আপনি কি করতে আসছেন? আপনি কিটা করছে? তো বেত ফুলটা পড়ছে, এটা কি এমন নাকি বলে পানির মধ্যে পড়ছে ফুটছে যাবো, এটা ফুটে থাকুক না। হ্যাঁ আমিন বলো। চিন্তা লোকমানের হাত গিয়া মালিকে ধরে, মালিক ডাক দিয়া কয়, লোকমান বসা তাড়াতাড়ি। মালিকে ডাক দিয়া কয়, লোকমান, ও লোকমান তুই আমারে মাফ কইরা দে। লোকমান রে, আমি তোরে চিনি নাই রে লোকমান, আমি তোরে বসুইরা কামলা হিসাবে রাখছি। লোকমান আজকে থেকে তুই এমনে থাকবি, আমার ঘর তোর জন্য বরাদ্দ, খানা ফ্রি, তুই কোনো কাম করন লাগতো না। লোকমান মুচকি হাসি দিয়া কয়, আর না, যেহেতু চিন্না লাইছে আর হবে না, আর হবে না। এখন করে মাগ না না ফিরি হইল, যেহেতু পরিচয় ধরা পড়ে গেছে, আমি আর এখানে থাকবো না। এই লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। এই লোকমানে ওনার ফুতেরা ডাক দিছি, ইয়া বুনাইয়া, আদরের সন্তান, এই কলজার টুকরা করে ছোট ফুতে করে দৌড় দেয়, আব্বা আপনি আমাদের ডাকেন, আমরা ডাক দিন আদর করে, ময়না টুনটুনি কলজিয়া টিয়া, হ্যাঁ এদিকে আসো। লোকমানে ফুতেরা ডাক দিছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, এই শিরক করা যাবে না। সুতরাং আমরা বুঝলাম ইবাদত করব কার? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। কপাল বানাইছে আল্লাহ, সেজদা পাও না তিনি, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু ধৈর্য ধরে বসেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ও মুসলমান, এবার বুঝলাম আল্লাহ আমরারে বানাইছে ইবাদতের লাগিয়া। এটা কি একমত? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? আমরা যে আবাদত করা যদি কবুল না হয় তো আবাদত করে লাভ কি? আপনি ভাত খাইছেন, ফ্যাট পড়ে না তো খাইবেন কিতে? গোসল করছেন, ময়লা দূর হয় না তো গোসল করবেন কিতে? তাইলে আবাদত করলে আবাদতে কথা কন লাগবে, ঠিক কি রাখো?
আবাদতের দিয়ে কথা কোয়াইতে হইলে আবাদতের ভিতরে তিনটা জিনিস তখন লাগবে। হ্যাঁ আর আড়ি করো না কয়টা? হ্যাঁ আরে কয়টা জিনিস তখন লাগবো? তা কইতে পারবো কেমন? হাঁটো না হাঁটো, এদিকে আসো, সামনে আসো, এদিকে টাসকি লাগাইয়া চাইয়া তাহ আট কয়টা রে? আবাদত যদি কবুল করাইতে হয় আপনি যায় করেন আর কি, কম করেন বেশ করেন, আমরা তো আবাদত তো করি। তো আবাদত যদি কাম হয়ে না লাগে তো করাম কিতা? ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে অজু করে গিয়ে নামাজও যায়, নামাজটা যদি কবুল নয় এমন ব্যাক করলাম আমরা আমি কিতাম নামাজ পড়েন কিতা? এক ফরি নাই এক বালা ফইটা কবুল হইতো না, কি নামাজ এটি? ঠিক কিনা কও? নামাজে জিলা ধরন লাগবো, কথা কন লাগবো। তাহলে এই জিলা ধরুন না নামাজ কেমনে পড়বে, আবাদত কেমনে করবে? আবাদত কবুল করে তাহলে তিনটা জিনিস লাগবে। এক নম্বরে সহি নিয়ত। সহি 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 এটা কি জিনিস? সহি নিয়তটা কি জিনিস? আপনি যে আবাদতটা করবেন কি এরে করবেন এটা থিতাই লইবেন। আপনি যদি ফাত্র আইমা খালি আডেন এফেল যান হেফেল যান হেফেল যান এফেল যান, আরেকবারে জিজ্ঞাসা কি তো আডো কেন এমনি আডি আর কি? তারপরে যদি কেয়ামত পর্যন্ত আপনি আনেন কোনোক্ষণও যাইতেন পারতেন না। আর আপনি যদি নিয়ত থাকি সৈয়দপুর বাজারও যায় তাহলে আটটা মোকামবাড়ি কি বাড়ি মোকামবাড়ি আর ওই যে দোহান ইয়া মসজিদ যে করিম বাড়ি, আপনি যদি মনে করেন যে আমি দিঘির ফার আর ইয়াত যাই সৈয়দপুর বাজারও যায়, তা আপনি করিমবাড়ি মসজিদও যাবেন পইলে আটটা, এরপরে করিমবাড়িতে সোজা আটা শুরু করবেন, সামনে গেলে তো সৈয়দপুর বাজার। আর আপনি যদি 50 মাইল আটেন লাভ হইব কিন্তু যদি তিতাই লইতেন না পারেন, ঠিক নিও। আমরা এলাকার দোকাকু পানি বেশি না তো ছোটো থাকতে আমরা ওই নিরাল নাও বাইতাম, নাও বাইয়া তো মানুষের জিজ্ঞেস কী তারে তোরা নাও লয়ে কী তো শুরু করছো? আজ যা নাওয়ের ফেনা তুই লালা, নাওয়ের ফেনা উঠে নাকি যেতে পায় তার ফেনা উঠে কতক্ষণ পরে দিই তার ফেনা ছুটতে জিজ্ঞাসা। আপনি এমনি আটটা কুলাইতেন পারতেন না, আপনি আগে থিতাই লইয়েন কই যাইবেন, এবারে ফাতলা ফাতলা করা কাইক দিয়েন জিলা দইরা লাইব। আবাদত করে কুলাইতেন পারতেন না বা আবাদত করার আগে থিতাই লইয়েন কাল্লাইকে আবাদত করেন। এইটাই নবীজির আল্লাহ কয় কল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী আবাদত যে করবে আগে থিতাইল না কে রে করবে? নবী রে কয়। আর আমরা কেন? আরে আমরা কেন? নবীর আল্লাহ কয় এই নবী কল হ্যাঁ রাসূল আপনি বলেন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ। এখন ওই জীবন কই মরণ মাইদের জায়গা কো কয় জীবন থেকে মরণ পর্যন্ত যত কাজ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার ব্যক্তি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমার সমাজ, সব কিছু, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার লেনদেন, আমার খাওয়া দাওয়া, আমার উঠা বসা লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? তাহলে আমি নামাজ পড়াম কার লাগিয়া? বুঝতে হই না কথা নাকি বাইতে বুঝ যাইবে? যেটা বুঝে ধরে এটা কইয়েন, আর যেটা কইবেন এটা অন্তরে বিশ্বাস রেখা কালকা সহাল থেকে এতদিন যা করছেন করছেন ফাঁকনামি শেষ, ওখান থেকে বুদ্ধি করে কালকা সহাল থেকে সেই অনুযায়ী চলা শুরু করবেন। নামাজ পড়বেন কার লাগিয়া? রোজা রাখবেন কার লাগিয়া? নাকি মানুষের দেহানের লাগিয়া? দাড়ি রাখবেন কার লাগিয়া? তো তেদি এতদিন দাড়ি কামাইলো হন রাখছে গেলে তার দাড়ি তো যেই দিন উঠছে সেই দিন থেকে এতে দাড়ি রাহনের কথা, তো এতদিন কামাই অহন রাখছে গেলে এতদিন কামাইছে সেটা জিবিয়া দিছে, নায়নাত করইছে, নায়নাত করে গলার মধ্যে গালের মধ্যে হাতায় আর কয় না দাদার গাল দি এ ধার, আমরা নানার গাল দিই নরম। ওই যে নানায় দাড়ি রাখছে দাদায় কামাই রেহে কয় দাদার দাড়ি এই গালটা সাংঘাতিক ধার, আর উল্টাইয়া ঘষা দিলে তো আরও ধার। এখন এই কথা কইছে পরে নানি হইনা লাইছে, নানি হইনা আপনি আমার ঘরে কিতা হইলেন ঠেলার লোকে কইয়া পাইছে আর কি
কইল কিতে হইলেন কই এলাইছে আমার ঘর কিতে নাউজুবিল্লাহ কা তালাল লগে আইয়া পড়ছে বড়াইয়া এইবার বেড়াই কই কি থাকলে কথাটা নাতি এবারে সরম দেয় আপনার আর কবে সরম হইব আর সরম রইব কবে এরপরেও তারা হলো না এরপরে গেছে দাড়ি কামাইতো এই যে ইয়া তো দাঁত দো ফিরে গেছে গা আগে না টান টান সামলা ছিল না গাল ভিতরে গেছে গা এখন যখন দাড়ি কামাইতে গেছে সিদ্ধাই বাজারও সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন সিফান মিতে দাঁড় ডিউটি করিস না হেবারে কয় ঠেলতাছি 12 আরে অসিব্য তুই জিব্বা দিয়া গাল ঠেলতে আসো এরপরেও তোর গাল 12 না এরপরেও তুই কামাস তুই একটা কামাই না তুই বড় কহায় একটা অসভ্য কামান্যাতে ঠিক কিনা ক না না এটা হয় না এটা হয় না এটা আপনার সাথে যায় না এটা আপনার সাথে যায় না এটা আপনি কি করতেছেন এগুলো কি করতেছেন আপনার না বলে আল্লাহর খুশির লেগে নামাজ পড়েন তো যদি আল্লাহর খুশির লেগে নামাজ পড়াতে হয় তো দাঁড়িয়েও খুশি হয়ে রেখে দেন না ঠিক কিনা ক এটার লেগে আবার ওয়াজ করে বুঝাইতাম কিতাম আপনারে আপনি কি ছোট মানুষ কম বুঝে এবারে জোয়ান হইতে চায় কামাইয়া জোয়ান হইলে লাভ কইতে হেগুল দিয়ে বুড়ো হইয়া গেলে তুমি কামাইয়া জোয়ান হইতে পারবা ঠিক কিনা ক কামাইয়া জোয়ান হন যায় না কলব দিয়া জোয়ান হন যায় না তোমার চামড়া ফোড়া কালা দাঁড়িয়ে লাভ হইব কি তোমার আব্বা কুদ্দুর চিন্তা করে কদ্দুর চিন্তা করেন যে আমি দরজা থেকে মজ করে তারপরে মাহফিলতে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা হুজুরে যে কথাটি কইল কথাটি তো সত্য কিতা করতে আসি এতটা দিন এখন যদি আটটা মইরা যে গিয়ে রাত্রে সহালে যদি আমার কামাইয়া কুমাইয়া নিয়া কামাই তো রাখছি কামাইব কিন্তু এই কামাইনা বেটাটারে খবরও দাও না দাড়িওয়ালা বেটাটারে খবরও দাও দাড়িওয়ালাটারে তো দেখিয়া ফেরেস্তারা কিছু একটা ইজ্জত করবে কামান্যারে তো হ্যানতে এমন আছে ফ্লাইং কিক দিতে পারে চালা দাড়ি দেখলে তো কইব যাচ্ছে একটু বালা বন্ধ পরে যাচাই বাছাই কর আর তো যাচাইও লাগবে না পইলে তো ফিটা শুরু তরজা করে নেব ফিটটা এটা কারা জায়গা ফিটার ডরে কাটারে উঠে গেল কেন ফিটার ডরে উঠতে লাইছেন বল এখন কি ফিটাফিটি শুরু হইব নি আমার করছে আইতে আছে ফিটা লবাই জিজ্ঞাই আরে তাহলে কবরের কথা কইতে আসি বোয়া এবারে বোয়া বুঝাইয়া বোয়া আরো কথা আছে বল তাইলে আমরা দাড়ি কামাইতাম না একমত একমত এটার নামে তো ইমান আচ্ছা ও আমার এই যে কাকু হালাল কাকু এবারে যদি কেউ কয় 1 কোটি টাকা দেন আপনি দাড়ি দি কামাইলেন কাকু কামাইবে না মনের তো কোন আরেকটু বাড়াই দিলে কি কামাইবে আচ্ছা আমি মুশতাক হয়েছি হ্যাঁ আমার যদি বন্দুকের নলটা বুকটার মধ্যে লাগাইয়া ট্রিগারের ভিতরে আঙ্গুলটা ডুহাইয়া আস্তে আস্তে ভিড়াইতে থাই আর কয় দাড়িটি কামা দাড়িটি আমি কাম জাজরা করে কামাইতাম পারতাম ঠিক কিনা ক এইটার নামে তো ইমান ইমান বিষয়টা ফান না এইটাই তো ইমান নিজের মতকে বিসর্জন দেবেন আল্লাহর খুশির জন্য মতকে বিসর্জন দেবো কার খুশির জন্য অনেক খারাপ মানুষ আছে বুঝে না যে সহজ সরল কয় হুজুর যত কথাই বুঝা জাহান্নামও যাইতাম পারতাম দল ছাড়তাম পারতাম না আসেনি বড় বড় আমার কথা তারে সুবা দিয়ে বুটবুটি চটন দরকার নেই তারে আর যেমন তেমন ফহিরু সুবা দিয়ে লইব তারে ফেনাওয়ালা ফহিরু সুবা তেমন তারে যত কথাই বুঝা কাম লাগলে জাহান্নামও যাইতাম পারতাম দল ছাড়তাম পারতাম মাপসাই সাবধান এই কথা কই আপনি বেইমান হইয়েন না আপনি কইবেন যতক্ষণ আল্লাহ নবীর ফটো আছি এরপরে যদি দলকরণ যায় করা না হইলে এই দলের গোষ্ঠী মানে আল্লাহ নবীর পথে থাইকা যতক্ষণ দলকরণ যায় আসলো আল্লাহর বিপক্ষে যে নবীর বিপক্ষে তোমার দল লইয়া তুই তা দিয়ে অসিব্য কহেন তোর দল বেড়াত লাগাইলে আমি দেখবি কোন যাই আল্লাহ ঠিক নি রে
আল্লাহর পক্ষে আছো, আমি তোমার পক্ষে আছি। তুমি আল্লাহর বিপক্ষে গেছো, তুমি লাটসা বৌড়াদের তাল গেছো, তোমার লগে আমি নাই। সাফ কথা, কোনো বনিতা নাই। অভিনয় করে ইসলাম করণ যেত না, ঠিক কিনা? ক্লিয়ার কথা, এটা কোনো অভিনয়ের জায়গা না। বিএ পাস কইরা আইএ পাস কইরা বিয়া কইরা এরপর বা বিএ পাস কইয়া হেতার আর সার্টিফিকেট চাইছে না, বাচ্চা গেছো আর কি। হেতে করছে আইএ পাস, বিয়া করতে গিয়া কই বিএ পাস। আপনি কি অরিজিনাল বিএ পাস? কলেজের নাম বেরিয়ে কইতাম পারা, কোন কলেজও ফুরছি এটাও কইতাম পারা। বড় বড় আইএ পাস। তুই আইএ পাস কইরা বিএ পাস করছত কইয়া বিয়া করণ যায়, কিন্তু আমি ইমানদার কইয়া আল্লাহরে ফাঁকি দিয়া জান্নাতে যাওয়া যায় না। আল্লাহরে ফাঁকি দেওয়ার জায়গা নাই, জিনিস এটা হোর বাড়ি না। তুমি ফাতলা ফাতলা ইংরাজি কইয়া তুমি যে শিক্ষিত বুঝাই যাইতা, এটা হোর বাড়ি না। এটা ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। তাহলে আবাদত কবুল করতে হইলে কয়টা জিনিস না লাগবো? সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। কয়টা? 1 নম্বরে সহি নিয়ত। যায় আমি করাম দাঁড়িয়ে রাখাম কাল লাগিয়া, নামাজ পড়াম কাল লাগিয়া। কেড়াই কিতা কবিতা শুনানোর সময় নাই আমার। টিটকারি মস্কারা আইবই, আমরা হয়তো বুঝিয়েই চলছি। মাদ্রাসার যেদিন ভর্তি হয়েছে সেদিন থেকে বুঝা লাইছি যে টিটকারি যে সহ্যকরণ লাগবে। বাসে উঠলে সবাই কয় ভাই ভাড়া দেন, আর আমরা দেখলে হুজুর ভাড়া দেন। এই হুজুর ডাক্তার ভিতরে থেকে টিটকারি আমরা কি কম বুঝি মনে করছো? আমরা কম বুঝি, বুঝিয়ে তো বড় হয়েছি। এইটা দিয়ে আমরা দমাইলে ভাইটা কইরা লাভ নাই। আমরা বুঝিয়ে এলেছি মামলা হবে, এই পথে চলতে। নবীজিরে ছাড়ছে না কাফেরেরা, 21 বার নবীজিরে হত্যার চেষ্টা করছে। চাদর দিয়ে গলাত ফেস দিয়া নবীজির চোখটি এমনি বাড়ি যে গীতে আছে, এইরকম ঘটনা গেছে 21 বার। এরপর কি নবী ইসলাম ছাইরা দিছে? তো আমরা তো হেই নবীর উম্মত, আমরা ডর দেহ কিতা। ওই যে কথাটা শুনতে খারাপ না যায়, কখন লাগে আর কি। গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাই লাভ নাই, ঠিক নি রে? যেতে গাঞ্জা খায় তারে বিড়ির ডর দেখাস কি? গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইয়া লাভ নাই। যারা ইমানের বোঝা ফাইয়া লাইছে তারা জালের ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা? আমরা বুঝতে নামছি, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছ কিনা? হাত তুলে দেখা। সবাই কোনা আমিন। এটার নামে তো ইমান বেড়া। জীবন দিয়ে কিতা করবি তুই? ফিফড়ারও তো জীবন আছে, ডলা দিয়ে দি কত ফিফড়া মাইটা লাইলা। মশা মারতাম ফাড়িটা দিকে সব মশারি টাঙ্গাইয়ে ভিতরে বেরিয়ে থাপড়াই আমার সিরা, তো কইয়া লাভ আছে? মশার যেমন একটা জীবন, আমরারও তো একটাই জীবন, ঠিক কিনা কম? এই জীবনটার কি দাম আছে? আবু জেহেলের দাম নাই, কারণ তার ইমান নাই। আবুল আহাবের দাম নাই, কারণ তার ইমান নাই। ডোনাল্ড ট্রাম্পের দাম নাই, কারণ তার ইমান নাই। বুশের দাম নাই, কারণ তার ইমান নাই। কি বলেন, আছে? পৃথিবীর যত বড় বড় নেতা, বুদ্ধিজীবী, টাকাওয়ালা, কারো দাম নাই, কারণ তার ইমান নাই। আমার দাম আছে, কারণ আমার ইমান আছে, ঠিক কিনা কও? ইমান আছে। সাহস করে কইবেন আমি ইমানদার। বলে তুমি যে ইমানদার প্রমাণ কেমনে? আমি মিশা কথা কই না, আল্লাহকে আমি ইমানদার। আমি নামাজ ছাড়ি না, আল্লাহকে আমি ইমানদার। আমি সিটারি বাটফারি করি না, আল্লাহকে আমি ইমানদার। আমি ইসলামকে বিক্রি করি না, এই জন্য আমি ইমানদার, ঠিক কিনা? আমি ইমানদার কেমনে হনো টের পাইছো না? এই কারণে আমি ইমানদার। তুমি দাড়ি কামাও, আমি কামাই না। তুমি নামাজ পড়ো না, আমি পড়ি। তুমি মিশা কথা কও, আমি কই না। তুমি বুট বেচা টেহা খাও, আমি খাই না। আল্লাহকে আমি ইমানদার, ঠিক কিনা? আমি ইমানদার কেউ হনো বুঝছো না তুমি? আমি আল্লাহকে ইমানদার। তুমি বাতিলের সাথে আপোষ করো, আমি বাতিলের সাথে আপোষ করি না। তুমি দুনিয়াটারে বাচ্চা নিছো, আমি আখেরাতরে বাচ্চা নিছি, আল্লাহকে আমি ইমানদার। তুমি দুনিয়া লইয়া পাগল হইছ, আমি দুনিয়ারে ফিস দিয়া লাইছি, আল্লাহকে আমি ইমানদার। আমি চিন্তা করছি বাঁচাম কয় বছর, যে কোনো সময় মইরা যেতে পারি। কই আব্বাই কো? আমার আব্বা 11 বছর বয়সে মারা গেছে। শীতলাই ফিসা বুঝে এত তাড়াতাড়ি যাইব আমি কল্পনাও করি নাই। আমি খবরটা যখন পেয়েছি আমি চমকাইয়া উঠছি। এবারের লোক আমার খুব গভীর একটা সম্পর্ক ছিল চাচার লোক। চাচা সহজ সরল মানুষ ছিলেন।
আমারে চাচা চাচা ডাকতো, চাইছে বন। এবার নরম মানুষ আছে, মেহমানদারি খুব পছন্দ করতো, এত তাড়াতাড়ি চলে যায় বুঝি নাই তো। এটাই